জয় জয় রাধারমণ প্রেমানন্দ। তাই এবার মাধবীর কথা মাধব শ্রবণ করলেন, শ্রবণ করে মাধবের একটু বিশ্বাস হলো ভিতরে, আসলেও তো সত্য। মায়েরা গয়না পরে আসে, বাবারা আংটি পরে আসে, চেন পরে আসে, তো ওখানে গেলে আমার একটা ধান্দা হবে চুরি করার, হইতে পারে। তাই এবার মাধব কি করছেন, ওখানে তো যাবে, মন্দিরে তো যাবে, তাই পাশের বাড়ি একজনের কাছ থেকে কাপড় আমানত করছে। তো উনি কাপড় পরে এবার উনি সাধু হয়েছে, যেরকম আমি আজকে সাধছি। তো উনি তিলক পরিধান করে সাদা কাপড় পরে এবারে পাঠক যে জায়গা বসছে তারা এবার সামনে দিয়ে বসছে মাধব, একেবারে সামনাসামনি। তাই সমস্ত ভক্তবৃন্দ দেখতেছে, আরে মাধব চোর আজকে পাঠিয়ে আইছে কে। আরো কিন্তু একবারে মন পরিষ্কার করে এসে বসছে। এই জন্য কাই মন বাক্যে এই পাঠ শ্রবণ করতে হয় একেবারে মন দিয়ে, দেহ দিয়ে, বাক্য দ্বারা। এক মন এক ধ্যানে পাঠ শ্রবণ করলে আপনি মুক্তি লাভ করবেন। এবার মাধব একেবারে পাঠকের সামনে বসা। এইবার ভাগবত পাঠক তিনি, উনি ভগবানের দশম স্কন্ধ লীলা, ভাগবতের দশম স্কন্ধ ভগবানের গোষ্ঠ লীলা উনি এবার ভাগবতে বর্ণনা করছে যে মা নন্দরানী সকালবেলা গোপালকে সাজাইয়া, এই গোপালের 9টা গয়না আছে, এই 9টা গয়না পরাইয়া গোষ্ঠে পাঠায়। এই গোষ্ঠে যেখানে এরা রেস্ট নেয় সেখানে হচ্ছে তেমাথা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর হচ্ছে গিরি গোবর্ধন, এই 3 রাস্তার মোড়। ওই 3 রাস্তার মোড়ে ওইখানে রেস্ট নেয় কৃষ্ণ সখাবৃন্দদের নিয়ে। ভাগবতে লেখা আছে মাধব এবার ভাগবত শ্রবণ করতেছে, মাধবের একেবারে মন দেহ সব কিন্তু ভাগবতে। তাই মাধব বলতেছে যে আজকে আমার বউ যদি আমার এই বুদ্ধি না দিত, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা দামের গয়না পরে কৃষ্ণ বৃন্দাবনে আসে, যদি একটা গয়না আমি নিতে পারি তার কাছ থেকে, চুরি করতে পারি, তাহলে পাঠক ভাগবতে লেখা আছে 9 লক্ষ টাকা তার দাম, সোনা দিয়ে তৈরি করা, হীরা কাঞ্চন মানিক মুক্তার পাথর সেট করা, মাথায় চূড়া, বহু মূল্যবান। একটা যদি চুরি করতে পারে তার আর সারা জন্মে চুরি করতে হয় না। তাই বলতেছে আমি যে কত জায়গায় গিয়ে চুরি করি আর মাই খাই, কয়দিন পরেই ফুরিয়ে যায়। আর যদি কৃষ্ণের তার চুরি করে পারি তাহলে তার আমার জীবনে আর কোনোদিন চুরি করা লাগবে না। তাহলে আমি এই কৃষ্ণতাই নেব। মনে মনে পাঠ শ্রবণ করতেছে আর মনে মনে চিন্তা ধারণা করতেছে। তাই এবার পাঠক তো পাঠ ভাগবত উনি লীলা আস্বাদন, উনি লীলা বর্ণনা করছে, সমস্ত ভক্তবৃন্দও শুনতেছে, মাধবে বসে বসে শুনতেছে। তাই এবার ভাগবতে বিশ্রাম হয়ে গেল। কিন্তু ওই মাধবের মনের ভিতরে জল্পনা কল্পনা, যেটা আমি কালকেই যাব। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন কিন্তু মনে রাখছে। এই জন্য ঠিকানা ছাড়া ভগবান খুঁজে পাবেন না, ঠিকানা ছাড়া কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আমার বাড়ি লক্ষ্মীকুল, ফরিদপুর থেকে যদি একজন আসে খোঁজার জন্যে, এই লক্ষ্মীকুল রাজবাড়ি আমার বাড়ি। কোথায়? লক্ষ্মীকুল গ্রাম। গ্রামের সব জায়গা কিন্তু না, গ্রামে একটা স্থান আছে, ওই স্থানে আমার বাড়ি। আমি বাড়ির সব জায়গায় কোন থাকি না, ওইখানে আমার একটা ঘর আছে, ওই ঘরে আমি থাকি। ভগবানও তাই, খালি শুনলাম ভগবান বৃন্দাবনে গেলে পাওয়া যাবে, আর ছুটে বৃন্দাবনে চলে গেলাম, আপনি ভগবান পাবেন না। বৃন্দাবনের ঠিকানা আপনার নিতে হবে। আদিষ্ঠান তার শ্রী বৃন্দাবন, পোস্ট অফিস নিকুঞ্জবন, থানা হলো কদমতলি আর জেলা মথুরা। এগুলো ভগবানের ঠিকানা। কদমতলি ওনার থানা, নিকুঞ্জবন পোস্ট অফিস, যেখানে অষ্টসখীরা আছে, এটা পোস্ট অফিস। ওইখানে গেলে সন্ধান পাবেন ভগবান কোথায় আছে। তাই এবার মাধবের তো মনে আছে ওই তো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরি গোবর্ধন, বৃন্দাবনে ওইখানে কৃষ্ণ আসে। এই জন্য আমাদের ময়মুরব্বীরা বলতো আর কি, বাবারে তোর যদি বুদ্ধি না থাকে তাহলে একজন তেমাথার কাছ থেকে বুদ্ধি নিস। তেমাথার তিনি বয়স্ক লোক, 2টা হাঁটু উপরে দিয়ে যে বসে থাকে বারান্দায়, উনি বয়স্ক লোক। এই বয়স্ক লোক অনেক কিছু জানে, আমার জন্মের আগে না জন্ম হয়েছে, দুনিয়াতে অনেক কিছু দেখছে। এই জন্য বাবা তোর যদি বুদ্ধি না থাকে, যে একজন বয়স্ক লোকের কাছে যাইছে বুদ্ধি নিস। আমাদের ময়মুরব্বী করছে। আর আমরা বয়স্ক লোক দেখলে এখন হিংসা করি, তার কাছে যাই না, তার কাছে কোনো কথা শুনি না, পছন্দই করি না। কিন্তু না, ওই বয়স্ক লোকের কাছে যাইতে হবে, সে যা জানে আমি তা জানি না।
তেমাথা। ওই যে বৃন্দাবনের ওটা কিন্তু তেমাথা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর হচ্ছে গিরি গোবর্ধন পর্বত, ওটা তেমাথা। মনে আছে যে তেমাথায় ভগবান এখানে এসে এসেছিল। তাই এবার মাধব বাড়ি দিয়ে বলতেছে, মাধবী তুমি রুটি বানাই দাও আমার, আর কিছু ওই গুড় দাও, কারণ বৃন্দাবনে যাইতে গেলে আমার তো সময় লাগবে, আমি তো ভাত নিয়ে যাইতে পারবো না, কিছু রুটি বানাই দাও, আমি খাওয়া দাওয়া করে রওনা দেবো। এখন মাধবী বলতেছে যে কি ব্যাপার, এই এতদিন ধরে আমাকে গ্রাম প্রতিবেশী কতদিন তো ভাগবত পাঠ শোনে, বাড়িতে এসে তো এরকম কেউ করে না, আজকে মাধব অংশ, তাহলে তো মাধবের কৃপা হয়েছে গোবিন্দের। কারণ মাধব তো বিশ্বাস করছে, ভাগবত বিশ্বাস করছে, বলতেছে আমি শুনেছি ভাগবত পাঠ করছে, ওই ভাগবতে আছে দশমী স্কন্ধে লীলায়, যে সকালবেলা মা নন্দরানী গোপালের সাজায় দেয় এবং 9টা অলঙ্কার আছে গায়ে, হাতে বাজু আছে, চুরি আছে, মাথায় বিছা আছে, পায়ে নুপুর আছে, মাথায় মুকুট আছে, এরকম 9টা গ্রন্থ আছে, গয়না আছে। তার এক একটা গয়নার দাম নাকি 9 লক্ষ টাকা। এত টাকার গয়না শ্রীকৃষ্ণের আছে, যদি আমরা একটা গয়না চুরি করতে পারি, আমাকে সারা জন্য আমার চুরি করতে হবে না। এখন মাধবী বলতেছে, ঠাকুর তুমি কৃপা করো, কৃপা করে মাধবের মনোবাসনা পূর্ণ করে। আর মাধব বলতেছে যে আমি শিক্ষিত তৈরি করতে হবে, আমার আর মন বসতেছে না, আমি যাবো আর আসবো, দেরি করবো না, ওই কৃষ্ণের কাছ থেকে গয়না নিয়েই আমি আসবো। মন কিন্তু ছুটে গেছে। তাই এবার মাধবী রুটি বানাই দিছে, 2-3 সের আটা আইনে এবার টুকরা করছে রুটি আর গুড় দিছে। তাই এবার গোবিন্দের চরণে উনি ভক্তি করলো, তুলসী বৃন্দার চরণে ভক্তি করলো। পাঠক বলছে যে ভক্তি দেবী প্রেম ভক্তি দান করে, তাই তুলসীর ভক্তি করলো আর তুলসীর কাছে বললো যে মা আমি যেন কৃষ্ণ দেখা পাই, তুমি আশীর্বাদ করো। সবার আশীর্বাদ নিল, নিয়ে এসে এবার উনি বৃন্দাবনের দিকে রওনা, যেখানে ভগবানের লীলাভূমি, যেখানে ভগবান লীলা করে। তাই বৃন্দাবন আমাদের 4 ভাগে বিভক্ত। এক বৃন্দাবন হচ্ছে গোলক, যেখানে ভগবান বাস করেন। এই জন্য মহাদেব বললেন যে বাবা এই না দেহের মাঝে তোর গোলক বৃন্দাবন, ও তুই জ্ঞানের একটি বাতি জ্বালিয়ে দেখ না রে যুগল মিলন। যতদিন পর্যন্ত জ্ঞানের প্রদীপ এই দেহ মন্দিরে জ্বলবে না, এতদিন পর্যন্ত ভগবানের যুগল মিলন দর্শন হবে না। রাধা গোবিন্দ যুগল মিলন দর্শন করতে গেলে জ্ঞানের প্রদীপ প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে দুনিয়া থেকে আনতে হবে জ্ঞান আর দিতে হবে দান, এই 2টা জিনিস যার পরিপূর্ণ ঠিক, সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। জয় জয় রাধারমণ প্রেমানন্দে। এক বৈকুণ্ঠ হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবানের বাস। আর এক বৃন্দাবন কোথায়? ভারত ভূমিতে, যেখানে গোবিন্দ লীলা করলেন। আর এক বৃন্দাবন কোথায়? এই যে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেটা নামযজ্ঞর আসর হয়, ভাগবত গীতা পাঠের আসর হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, এটা হয় নব বৃন্দাবন। আর এক বৃন্দাবন কোথায়? এই দেহধাম 18 মুকাম, এখানে গোবিন্দ আসা যাওয়া করে, এখানেই গোবিন্দ নিবাস করে। তাই গোবিন্দ আসে, আমার এই দেহ চলছে, গোবিন্দ যেদিন বিদায় নেবে এই দেহ সেদিন আর চলবে না। তো এটা দেহধাম, এটাই বৃন্দাবন ধাম। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই। তাই এবার মাধব রওনা দিলেন আর ঠাকুরকে ডাকছেন যে প্রভু তুমি কৃপা করো, আমি যেন কৃষ্ণ দেখা পাই। হে গোবিন্দ তুমি কৃপা করো, আমি যেন কৃষ্ণ দেখা পাই। মানে কৃষ্ণ নাম তার অন্তরে বাহিরে সর্বসদাক্ষণ জপ হচ্ছে। এই নাম জপে কি হয়? স্বর্গবাসী হয়। এই নাম জপে কি হয়? রোগ শোক ব্যাধি হইতে মুক্ত হয়। এই নাম জপে কি হয়? নাম জপে গোবিন্দের কৃপা লাভ হয়। আর এই নাম নিতে নিতে দেহ রাখলে পরে সে বৈকুণ্ঠবাসী হয়। এই জন্য আমাদের সবসময় নাম জপ করতে বলছে শ্রীমান মহাপ্রভু। এখন বৃন্দাবনে উনি উপস্থিত হলেন, সেই মাধব বৃন্দাবনে যখন উপস্থিত হলেন, বৃন্দাবনের সেই সাজানো গুছানো তার রূপ দেখে মাধব কি করলেন? বৃন্দাবন ভূমিতে ভক্তি করলেন। হরিবল হরিবল। ঠাকুর
তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন কৃষ্ণ দেখা পাই। তাই এবার মাধব বৃন্দাবনে রওনা দিতে উপস্থিত হয়ে গেলেন। হয়ে এক বাবাজির কাছে জিজ্ঞাসা করলেন যে বাবা, আপনি তো ওই মন্দিরে সেবা পূজা করেন, তো বাবা আমার একটা ঠিকানা দেবেন। বলে কি ঠিকানা বাবা? বলে বাবা এই রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডু আর গিরি গোবর্ধন কোনদিকে গেলে আমি পাবো? বলে এই তো বাবা সামনে, সামনে যে একটা উঁচা একটা পর্বত আছে, ওটাই গিরি গোবর্ধন পর্বত। তার পাশে রাধাকুণ্ডু আছে, শ্যামকুণ্ডু আছে। মানে ভক্তিবৃন্দ স্নান করে, রাধাকুণ্ডুতেও স্নান করে, শ্যামকুণ্ডুতেও স্নান করে, সরোবর ওইখানেই তুমি। বলে যে বাবা ওইখানে তো তেমাথা আছে। বলে যে হ্যাঁ ওখানে তো তেমাথা, এদিকে এক রাস্তা, এদিকে এক রাস্তা, সোজা এক রাস্তা, এই 3 রাস্তার মোড় ওইখানে। তাই মহতে বললেন সেই শহরের রাস্তা বাঁকা, এই যে গোবিন্দের কাছে যাওয়ার রাস্তা সোজা না বাবা। উনি এমন ভাবে বেকাতারা করে দুনিয়াটাকে সৃষ্টি করে দিছে, সহজভাবে কেউ তাকে খুঁজে পাবে না, বুঝতে হবে। সেই শহরের রাস্তা বাঁকা, চলতে গেলে লাগে ধোকা, কত চতুর হচ্ছে বোকা, পায় না রাস্তার অন্বেষণ। ওই রাস্তা খুঁজে পাচ্ছে না, চতুর লোক। এই জন্য ভগবান বললেন অর্জুনকে যে সখা আমাকে কেউ পায় না সখা, বিদ্যা বুদ্ধি বল কৌশলে, শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে আমি বাধা থাকি সবখানে। শুদ্ধ ভক্তি আর সরল প্রেম যে অর্জন করতে পারবে ভগবান তার কাছে বাধা থাকে, সহজ উপায়। এখন বলছে সেই শহরের রাস্তা বাঁকা, চলতে গেলে লাগে ধোকা, কত চতুর হচ্ছে বোকা, পায় না রাস্তার অন্বেষণ। কেউ যদি হয় কাজের কাজী, চলতে গেলে তার হয় খোঁজাখুঁজি, খুঁজতে হবে বাবা। শ্যামকুণ্ড কোথায়, রাধাকুণ্ড কোথায়, আর গিরি গোবর্ধন কোথায়, খুঁজতে হবে। তাই এবার বাবাজি বললেন যে বাবা ওইখানে আছে, তুমি গেলেই দেখতে পাবা। তাই এবার মাধব তাই দেখে যে হ্যাঁ সেই গিরি গোবর্ধন পর্বত, যে পর্বত ভগবান কনিষ্ঠাঙ্গুলি তার উৎসা করে রাখছিল ইন্দ্রদেবের সঙ্গে যুদ্ধের সময়। তাই গিরি গোবর্ধন পর্বত আছে, আর রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দুটোই পাশাপাশি। আর দেখো এই তেমাথা, এইখানেই কৃষ্ণ আসবে, সকালবেলা আসবে তো, আর আমরা তো বিকাল হয়ে গেছে। এখন ওই তেমাথার পাশে একটা আবার ঝোর আছে, বৃন্দাবন তো বন। এখন ওই ঝোরের ভিতরে মাধব যায়, সেটা বসে আছে, একটা লাঠি আছে মাধবের হাতে। লাঠি মানে একা চলতে চলতে গেলে লাঠি নিয়ে গেলে মানে ভালো হয়, জঙ্গলের পথ, আপদ বিপদের কথা তো বলা যায় না, সাপ পোকা বাঘের কথা বলা যায় না। এই জন্যই খালি পথে চলতে গেলে একটা লাঠি দিতে হবে, একটা লাঠির প্রয়োজন প্রত্যেকটা মানুষের। তো সেই লাঠি ছাড়া ওই পথে হাঁটা যাবে না, ওটাকে বলে খুঁটিয়া, ফুটো যেটাকে বলে লাঠি, লাঠি নিয়ে যাইতে হবে। তাই এবার কৃষ্ণখালী দেখতে এরা ওই মাধবখালী দেখতেছে যে রাত পয় না কেন, সারা রাত তো ঘুম নাই, আর সবসময় গোবিন্দ চিন্তা। আর ওইদিক মাধবী বাড়িতে কিন্তু চিন্তা করতেছে যে প্রভু আমার স্বামী তো তোমার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, প্রভু তুমি তাকে দর্শন দিও, তুমি তাকে দর্শন দিও। এটা মা লক্ষ্মী। এইগুলোর কারণ সহধর্মিনী, যারা ধর্মপথে সহযোগিতা করে। কীর্তনে যাইতেছে একটু কাপড়টা ধুয়ে দিল, কীর্তনে যাইতেছে একটু তিলকটা এগিয়ে দিল, তুমি কীর্তনে যাইতেছে, উনি অর্ধঙ্গিনী হয়ে যায়। ধর্মপথে সহযোগিতা করলে উনি বাড়ি বসে থেকে পুণ্য লাভ করবে। আপনি এখানে এসে যে পুণ্য অর্জন করবেন উনি অর্ধেক পাবে ওই বাড়ি বসে। সহযোগিতা করতে হবে তাকে, তাহলে সে পাবে। আর যদি বাবা কয় আর তুমি যাইতেছ ওখানে, কত মানুষ পাঠ শুনবে গেল, তারা পাইল না কিছু, আর বিকালবেলা হলেই তুমি দৌড় দেওয়া। যদি এই ধরনের ব্যবহার করো বাবা, তাহলে স্বামী যদি ইনকাম করে উনি চাইলে না, পাবে না, অধিকার নাই। কর্ম করে নিতে হবে। আমি যদি কর্ম না করি আমার ধর্ম হবে না। এখন এই মাধব শুধু গোবিন্দ চিন্তা আর কৃষ্ণ চিন্তা, দুইটা চিন্তা ওর সার। কোন সময় কৃষ্ণ আসবে, আর হে গোবিন্দ তুমি আমার কৃপা করো, ঠাকুর আমি যেন কৃষ্ণ দেখা পাই, ঠাকুর আমি যেন কৃষ্ণ দর্শন পাই। মানে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহটাই কৃষ্ণময়। জয় জয় রাধা মাধব প্রেমানন্দ। তাই এবার ভগবান অন্তর্যামী, এই জন্য ভগবান বললেন যে বিশ্ব জগতে কেউ আমাকে দিতে পারে না ফাঁকি, আমি সকলের অন্তর দেখি। আমি যে কি করতেছি তা ভগবান দেখে, আপনি যে কি করতেছেন আপনি ভগবান দেখেন। তার সাক্ষী স্বরূপ হয়ে যে তুলসী। আপনার বাড়িতে আছে না তুলসী?
আমার বাড়িতে আছে না তুলসী, আমরা সারাদিনে যা কিছুই করি এই হলো সাক্ষী, মৃত্যুর পরে সাক্ষী দেয়। গোবিন্দ ঠাকুর এর পাঠাইছিল তো দুনিয়াতে, এ যা কর্মগুলো করছে আর কেউ না দেখলেও আমি তো আছি, দেখছি। এজন্য হলো মেন সাক্ষী, রাজ সাক্ষী। ওনার সাক্ষীতে বৈকুণ্ঠে পাঠাবে, আবার এই তুলসী সাক্ষীতে নরকে পাঠাবে। এই জন্য আমাদের সবসময়ের জন্য মা তুলসী বৃন্দা দেবীর সেবা পূজা আমাদের করতে হবে। তার চরণে সবসময় জন্য জানাই, উনি আমাদের প্রেম ভক্তি দান করেন। উনি প্রেম ভক্তি দান করলেই গোবিন্দর দান বাকি থাকবে না। আর উনি যদি দান না করে তাহলে পাওয়া যাবে না। এই জন্য যদি শুধু কৃষ্ণের পিছনে ছুটে দান তাহলে কৃষ্ণ পাবেন, পাবেন কি না পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। যদি কৃষ্ণের পিছনে ছোটেন একজন পাবেন, তার কৃপা লাভ করতে পারবেন। আর যদি রাধার পিছনে ছোটেন আপনি রাধাও পাবেন, কৃষ্ণও পাবেন। এই জন্য মহারাজ বাবারা বলে, জয় রাধে, রাধারানী তুমি আমার কৃপা করো। রাধার কৃপা হলে আর কারোর কৃপা লাগে না, কৃষ্ণ নিজে এসে ধরা দেয়। এই জন্য ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা লাভ করতে গেলে ভক্তের কৃপা একান্ত প্রয়োজন। তাই এবার মাধব কি করলেন, এখন ওই ঝোপের আড়াল থেকে দেখছে সকাল হয়ে গেছে, অরুণোদয় হয়েছে, সকালবেলা আনন্দ রানী তাকে পাঠাবে গোষ্ঠে। এখন ওই ঝোপে আস্তে আস্তে মানে দেখতে ঝোপে ফাঁক আছে, মা মুখ বাড়ি করে দেখতেছে, হ্যাঁ দেখা যাইতেছে ভেনুবর্ষ দল বল আসতেছে, তাহলে ওই দলে কৃষ্ণ আছে। ভগবানের এক নাম হচ্ছে বাঞ্ছা কল্প তরু। যে যা বাঞ্ছা করে ভগবান তার মনোবাঞ্ছা পূরণ করে। আমরা যে যা বাঞ্ছা করছি আমরা এই দুনিয়াতে এসে সে তাই পাইছি। আবার আমরা যে যা বাঞ্ছা করে দেহ রাখবো মৃত্যুর পরে আমরা তাই পাবো, কিন্তু আমরা বুঝি না। দোষ দেই ভগবানের, যে ভগবান আমার কপালে কি এই লেখছাও না, ভগবান লেখে নাই, তোমার কপাল তুমিই লেখছাও। কর্মের ভাগী কেউ না, যার যার কর্মের ভাগী সেই সেই, যার যার ফল সেই সেই পাবে। আমি ভালো কর্ম করি, আমি ভালো ফল পাবো, ভগবান ভালো ফল দেবে। যদি খারাপ কর্ম করি ভগবান আমার খারাপ ফল দেবে। এই জন্য আমাদের কর্মটাই হচ্ছে সাথের সাথী। এরাই হকালেও বান্ধব, পরকালেরও বান্ধব। কর্ম ভগবান বলে আমি দাঁড়াইতে পারি না, আমি দাঁড়াই কোন জায়গায়? যে ব্যক্তি কর্মে আছে। কর্ম করলে তার ধর্ম হবে, কর্ম না করলে ধর্ম হবে না। তাই আমি দাঁড়াই কোথায়? যেখানে কর্ম আছে। যে কর্ম করে আমি সেইখানে যাই দাঁড়াই। এই জন্য আমাদেরও কর্ম করতে হবে। কার জন্য কর্ম করতে হবে? রাধারমণের জন্য। তার জন্য আপনি কর্ম করেন, গোবিন্দের জন্য কর্ম করেন, গোবিন্দ আপনার জন্য কর্ম করবে। শ্রীমদ্ ভগবত গীতায় বললেন যে আমার কথা শোনে আমি তার কথা শুনি। ভগবান বলছে যে আমার কথা শুনে না, আমি বাবা তার কথা শুনি। গীতা হলো ভগবানের কথা, আমরা গীতার কথা শুনবো, ভগবানের কাছে প্রার্থনা করবো, ভগবান আমাদের কথা রাখবে। জয় জয় রাধারমণ প্রেমানন্দে। তাই এবার মাধব কি করলেন? দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন, দেহে দলে শ্রীকৃষ্ণ আছে, ঠিক পাঠক যা বলছে তাই। মাথায় চূড়া আছে, হাতে বাঁশি আছে, গলায় হার আছে, মাথায় বিছা আছে, বাজু আছে, বালা আছে, নুপুর আছে, 9টা গয়নাই আছে। মাধব দেখতেছে। তাই এবার গোষ্ঠলীলায় এক এক দল এক এক দিচ্ছে, 3টে দল হয়। বলরাম নিয়ে যায় একদল, রাখাল বালকরা একদল, গোবিন্দ থাকে একদল। ওরা দল নিয়ে যখন রওনা দিছে, এবার কৃষ্ণ রেস্ট নিচ্ছে, ও যাবে গোষ্ঠে। এর ভিতরে মাধব এসে দাঁড়াইছে সামনে। কৃষ্ণ আজকে কিন্তু তোমার ছাড়া নাই, লাঠি আছে মাধবের কাছে, আজকে কিন্তু তোমার ছাড়া নাই। আমি যে উদ্দেশ্য করে আইছি এই বৃন্দাবনে, ভগবান আমার উদ্দেশ্য পূরণ করছে। আমি তার কাছে কত কাটাকাটি করছি একমাত্র তোমার দেখা পাওয়ার জন্য। ভগবান অন্তর্যামী, সে সব জানে। ভগবানের অজানা কিচ্ছু নাই। ভক্তের মনের বাসনা উনি পূরণ করে। এবার বলতেছে তুমি যদি গয়না আমার না দাও তাহলে কিন্তু আজকে তোমার বাঁচাবো না, আমার গয়না তোমার দিতেই হবে। তখন কৃষ্ণ বলে তো মাধব তুমি গয়না নেবা নাও। কারণ এই একনিষ্ঠা ভক্তি বিশ্বাস যার ভিতরে একবার জাগৃত হয়ে যায়, ভগবান তার দাস হয়ে যায়। সে যা বলবে ভগবান তাই করে। বলতেছে মাধব তুমি গয়না নেবা বাবা, নাও, তারপর তুমি খুলে নাও। তাই এবার মাধব উত্তরী ছিল গলায়, বৃন্দাবনে গেছে, উত্তরী গলায় দিয়ে গেছে, কাপড় পরিয়ে গেছে, সাধু সাইডে গেছে।
আসলে সে সাধু হয়েছে, একদিন শ্রবণেই তার কৃষ্ণ ভক্তি উদয় হয়ে গেছে। উত্তর এখান খুইলে এবার গয়না খুলতেছে ভগবানের গা থেকে, কৃষ্ণর গা থেকে গয়না এবার মাধব খুলতেছে। খুলতে খুলতে 9টা গয়নাই খুলছে। এটা বোঝা হয়েছে বেলাডি। এখন গয়না যখন যখন খোলা হয়েছে তখন এই মাধবের ভিতরে সেই প্রেম ভক্তি উদয় হয়েছে। কেন উদয় হয়েছে? এই যে সঙ্গ, এই জন্য মহতে বলে বাবা সঙ্গ করো, এই যে সাধু সঙ্গ গোবিন্দ ভাবতে বাবা সঙ্গ গুণে রঙ ধরিবে। যদি একদিন হয় সাধু সঙ্গ, সারা জনম থাকবে দেহে প্রেম তালন। সঙ্গ যদি একদিন হয় তাহলে আপনার কোনোদিনও নিরানন্দ হবে না, আনন্দে আপনি থাকবেন। সঙ্গটা করতে হবে। যেমন ভগবানের সঙ্গ করছে, মাধবের লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য সমস্ত কিছু বাদ হয়ে গেছে ভগবানের সঙ্গে। উনিও একজন পরম বৈষ্ণব হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। তখন বলতেছে যে কৃষ্ণ তোমার গয়না ছাড়া বাবা ভালো লাগতেছে না। তুমি যখন এই সেখানে দাঁড়াইছিলে কত সুন্দর দেখা যাইতেছিল, এখন বাবা তোমার তো সুন্দর দেখা যাইতেছে না, তা বাবা আমি আর গয়না নেব না। লোভ নাই যার ভিতরে, এই যে কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে হলো নরকের দ্বার। আমি যদি বাবাজি হই, আমার যদি লোভ থাকে ভিতরে, আমার নরকে যাইতে হবে। আমি যদি বৈষ্ণব হই, আমার ভিতরে যদি লোভ থাকে, আমাকে নরকে যাইতে হবে। কাম, ক্রোধ, লোভ তিনটে হচ্ছে নরকের দ্বার। এই তিনটা থেকে হুঁশিয়ার থাকতে হবে। লোভ থাকবে কৃষ্ণ প্রাপ্তির, গোবিন্দ প্রাপ্তির লোভ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী যিনি, তিনি যদি একবার আমার কৃপা করে, আমার বিশ্ব জগতে কোনো অভাব থাকবে না। এই জন্য তিনটে জিনিস আমাদের করতে স্মরণ রাখতে বলছে মহাতে, যে বাবা তিনটে জিনিস যদি কেউ স্মরণ রাখতে পারে, পালন করতে পারে, তাহলে এহ জন্ম থেকে অভাব অনটন দূর হবে, দেহ থেকে রোগ ব্যাধি সব হইতে মুক্ত হবে, অন্তিমে বৈকুণ্ঠবাসী হবে। এই তিনটা কথা যদি কেউ মাইনে চলতে পারে। তিনটা কথার প্রথম কথা হলো কি? প্রথম কথা হলো কেউ গুরুর কাছে মিথ্যা বলবেন না। চেষ্টা করে দেখেন পারেন নাকি। গুরুদেবের কাছে মিথ্যা বলবেন না, আর গুরুদেবের অন্য গুরুর সঙ্গে তুলনা করবেন না। বাবা আপনি আর কি জানেন, আপনি বেদ জানেন না, শাস্ত্র জানেন না, অমুক মন্দিরের বাবাজি কত কিছু জানে, কত বড় গোসাই পণ্ডিত, গুরু নিন্দা তো মহা, এই যে মহাপাপী। আপনি পাপী হলেন, আপনি নরকে যাবেন। এখানে গুরুকে অন্য গুরুর সঙ্গে তুলনা করবেন না, আর গুরু যেটা পছন্দ করে না সেটা করবেন না। তাহলে আপনি সারা জন্ম সুখে শান্তিতে থাকবেন, অভাব অনটন আপনার থাকবে না, রোগ শোক ব্যাধি হইতে মুক্ত। আপনি ভবরোগের এটা ওষুধ, আপনার ভবরোগ থাকবে না, আপনি মৃত্যুর পরে বৈকুণ্ঠবাসী হবে, সারা জন্ম সুখে শান্তি থাকবেন। জয় জয় রাধা মাধব প্রেমানন্দ। এই জন্য এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা কায়মন বাক্যে শ্রবণ করতে হয়। এই ভাগবত আসরে মালা জপতে নাই, এটা নিষেধ আছে। ব্রহ্মবৈত পুরাণ সবচাইতে উত্তম হচ্ছে এই কৃষ্ণে ভগবানের লীলা কথা। এই ভগবানের লীলা কথা শ্রবণ করলে কি হয়? কৃষ্ণ প্রাপ্ত হয়। আর আপনি মালা জপবেন, ওটা স্বার্থবাদী কাজ, ওটা আপনার উপকার হবে, দশের উপকার হবে না। যা দ্বারা দশের উপকার হয় না, যা দ্বারা দেশের উপকার হয় না, সেটা ধর্ম না। ধর্ম হলো যা দ্বারা দশের উপকার হয়, যা দ্বারা দেশের উপকার হয়, যা দ্বারা আমার শান্তি লাভ হয়, এটাই হচ্ছে ধর্ম। এই জন্য আমাদের মালা জপতে হবে বন্ধু, মনে, বনে, আর হচ্ছে কোণে, শুদ্ধ জায়গায়, যেখানে ভাগবত গীতা ভগবানের লীলা কথা আস্বাদন হয়, এখানে মালা জপা ঠিক না। কারণ দুই নৌকায় যদি পারা হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু পড়ে যায়, কোনো লোক কোনো কুল সে পায় না। তারপরে একটা মন, আপনি একটা মন কয় জায়গায় রাখবেন? কাইমন বাক্যে, এখানে বলছেন মহাতে বললেন কাইমন বাক্যে ভাগবত শ্রবণ। মনটাও আপনার এখানে থাকতে হবে, দেহটাও আপনার এখানে থাকতে হবে, বাক্যটাও আপনার এখানে থাকতে হবে। কারণ আপনি শ্রবণ করলেন, আর এই শ্রবণে আপনার মুক্তি লাভ হবে। আমরা যেটা যখনকার করার না, আমরা তখন সেটা করি। সর্বপ্রথম আমাদের ব্রহ্মচার্য, ব্রহ্মচার্য রক্ষা করতে হবে। ব্রহ্মচার্য কি? ব্রহ্মচারী মুখ দিয়ে আগুন জ্বলে তা না। ব্রহ্মচার্য হচ্ছে ব্রহ্মকে চর্চা করা, ব্রহ্মকে রক্ষা করা, এগুলো ব্রহ্মচার্য। তারপরে গাহস্থ। গাহস্থ কি? গাহস্থ হচ্ছে সংসারী, আমরা সংসার ধর্মটা পালন করবো, এটা আমাদের ভগবানের আদেশ। ভগবান আমাদের সৃষ্টি করছে আমাদের সংসার করার জন্য, ভগবানের আদেশ আমার মানতে হবে, আমারও সংসার করতে হবে। এই জন্য ভগবান বললেন
যে সংসারে থাকিয়া সর্বকর্ম সারিয়া সারাদিন পরে যে নেয় আমার নাম, যে করে আমার নাম গুণকীর্তন, সে হয় আমার নিবেদিত প্রাণ। এই সংসার সাগর থেকে আমি তাদের পরীক্ষা দিলাম। সংসার করার পরও সে বৈকুণ্ঠ যাবে। জয় জয় রাধা মাধব প্রেমানন্দ। এখন কি করলেন মাধব? গয়নাগুলো আবার ভগবানের বাজু পরাই দিল, মাথায় চূড়া পরাই দিল, গলে মালা পরাই দিল। ভগবান এখন সাজাচ্ছে, কারণ তার ভিতর তো সে ভক্তি বিদায় হয়েছে, ভগবান সঙ্গ করেছে। এখন বলতেছে যে মাধব, তুই যেহেতু আশা করে আইছিলে বৃন্দাবনে বাবা, তোর মনো আশা তো পূরণ হয়েছে। বলে যে হ্যাঁ ঠাকুর, আমার মনো আশা পূরণ হয়েছে, তবে আপনি আমার আশীর্বাদ করুন, আমার গয়নাঘাটি কিছু লাগবে না। কারণ তারা প্রকৃত বৈষ্ণব, দেখবেন তারা প্রকৃত ভক্ত, তারা ভগবানের কাছে টাকা পয়সা চায় না, ভগবানের কাছে বাড়ি গাড়ি চায় না, ভগবানের কাছে সোনা দানা চায় না, তারা কিচ্ছু চায় না। কি চায় তারা? বলে প্রভু আপনি আমার চরণে রাখেন, আমি যেন আপনার চরণ থেকে বাদ না হই, তাহলে আমার নরকে পতিত হবে। প্রভু আপনি আমার চরণে রাখেন। এবার সাধু আর সর্বজীবের আপনি মঙ্গল করেন। বৈষ্ণবের কথা, সবাইকে ঠাকুর আপনি ভালো করবেন, সবাই যেন সুখে থাকে, সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, আর আপনি আমার চরণে রাখবেন। এই হলো ভক্তের প্রার্থনা। তাই আজকে মাধবের মুখে সেই বাণী উচ্চারিত হচ্ছে যে প্রভু আমি কিচ্ছু চাই না, প্রভু আমি আপনার চরণে থাকতে চাই, আপনি আমার কৃপা করবেন। বলে হে মাধব আমি তোকে কৃপা করলাম, তুই বাবা এবার দেশে ফিরে যা, তোর সমস্ত মনোবাসনা পূর্ণ, মনস্কাম পূর্ণ হলো। তাই বাঞ্ছা কল্পতরু ভগবান, যে যা মনোবাঞ্ছা করবে ভগবান তা পূরণ করবে। আসলে আমার বাঞ্ছাটা তো হয় না, ভগবান আমার দেবে কি? আমার চাওয়াটা ঠিক হচ্ছে না, কোন সময় কি করতে হয় সেটা আমি জানি না। এই জন্য ব্রহ্মচার্য, বানপ্রস্থ, ব্রহ্মচার্য, গাহস্থ, বানপ্রস্থ, তারপরে হলো সন্ন্যাস। আর আমরা কি করি? ছোটবেলাতেই সন্ন্যাসী হয়ে যাই। আরে তোর কোন সময় কি করা লাগবে এটা তো বুঝবি না, তবে সেটা তো তোর বোঝা লাগবে। এই জন্য বলছে যে যে বোঝে না শব্দের অর্থ তার জীবনই ব্যর্থ। আপনি যদি না বোঝেন তাহলে যে লোক বোঝে সেরকম যাওয়া লাগবে। সবার সব জিনিস করতে নাই, আর সব জায়গায় সব জিনিস করতে নাই। আপনি করতেছেন পূর্ণ, হইতেছে পাপ, আপনি বুঝতেছেন না। আপনি জানতে হবে এটা করলে পাপ পূর্ণ, আপনি গীতা মানতে হবে। গীতায় ভগবান স্পষ্ট ভাবে লিখে দিচ্ছে। এই জন্য আমাদের সর্বশাস্ত্রের সার হচ্ছে গীতা। আমরা গীতার বাইরে কেউ যাবো না। গীতায় ভগবান যা আমাদের বলছে আমরা সেটা করব। অন্য একজন যদি এসে বলে তোমরা এটা করো, এটা করো, আমরা করবো না। আমাদের গীতাই সর্বসার।